সবজি চিকেন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছেলেমেয়েরা দুপুরে খেয়ে কি রিভিউ দিল, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ফ্রম মাই চ্যানেল আইরিন ব্লগস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবজি চিকেন রান্না করার জন্য এখানে আমি নতুন আলু, গাজর কেটে নিয়েছি, তারপর ফুলকপি, বাঁধাকপি কেটে নিয়েছি, 500 গ্রামের মতো চিকেন নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ। তো রান্না করার জন্য এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা আমি ভেজে নিয়েছি। যে মশলা আমি এখানে অ্যাড করব, আদা পেস্ট, রসুন পেস্ট আমি পরিমাণ মতো নিয়েছি, জিরার গুঁড়া, আমার হাতের বানানো স্পেশাল একটা মশলা গুঁড়ো করা এটা নিয়েছি, দারচিনি নিয়েছি, আর স্বাদ মতো লবণ নিয়েছি। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি মশলাতে বাড়তি কোনো আমি পানি ব্যবহার করব না। তো চিকেনটা আমি দিয়ে দিয়েছি। চিকেনটা কষানোর সময় চিকেনের মধ্যে থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। তো ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। অফ ক্যামেরায় কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন চিকেন থেকে কত পানি উঠেছে। তো এটার মধ্যেই আমি সবজিগুলো দিয়ে দেব। সবজি দেওয়ার পর আমি কোনো এক্সট্রা পানি দেব না। সবজি থেকে যে পানিটা উঠবে এটা দিয়েই চিকেন সবজি রান্না হয়ে যাবে। তো এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি, তারপর ঢাকনা দিয়ে ডেকে রান্না করব। অফ ক্যামেরায় ঢাকনাটা উঠিয়ে আমি চিকেন সবজিটা কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি টমেটোগুলো দিয়ে দিব আর কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি ফালি করে নিয়েছি। চিকেন সবজিটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন যেহেতু শীতের সিজন, ধনিয়া পাতা দিলে সব তরকারিতেই ভালো লাগে। চিকেন দিয়ে সবজি রান্না অনেকেই দেখা যায় যে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারেন। তো আমার ধনিয়া পাতা দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে খেতে, তাই আমি ধনিয়া পাতা দিয়েছি। আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। তো আপনাদের বাচ্চারা যারা সবজি খেতে চায় না, এভাবে চিকেন দিয়ে সবজি রান্না করে খাওয়াতে পারেন। দেখি আমার ছেলেমেয়েরা খেয়ে কী রিভিউ দেন। আমার ছেলেমেয়েরা দুপুরের খানা খেতে বসে গেছে। তা আজকে যে আমি রান্না করেছি চিকেন দিয়ে সবজি, তো এই সবজিটা আমি সার্ভ করে নিয়েছি, আর মাছের ডাল, আর বেশি কিছু রান্না করিনি। আজকের দুপুরে এই হলো আমার মেনু। মেয়েও আমার খেতে বসে গেছে, কারণ ওরা চিকেন বেশি পছন্দ করে, সবজিটা একদম খায় না বলতেই চলে। তো আজকে দেখি চিকেন দিয়ে সবজি রান্না করেছি, তারা খায় কি না দেখি। তো আব্বু, আজকে কিন্তু আলাদা করে আমি চিকেন রান্না করি নাই, সবজি দিয়ে চিকেন রান্না করেছি। এখন নাও খেয়ে দেখো কেমন হয়েছে। সবসময় তো আলু দিয়ে চিকেন রান্না করি বা এমনি আলু ছাড়া চিকেন রান্না করি, তুমি চিকেন ছাড়া খাও না। তো আজকে সবজি দিয়ে রান্না করছি, দেখো কেমন হয়েছে। হ্যাঁ, দোহাকেও দাও, ভেরি গুড। দোহাকেও সবজি দাও। এখন খেয়ে দুজনই আমাকে রিভিউ দাও কেমন হয়েছে, বলো কেমন হয়েছে। অনেক মজা। মজা হয়েছে আনাস? অনেক টেস্ট হয়েছে। তো যাক, সবজি এভাবে আমি চিকেন দিয়ে রান্না করব, তাহলে সবজিটাও খাওয়া হবে, চিকেনটাও খাওয়া হবে। গাইস, আপনাদের বাচ্চারা যারা সবজি খেতে চায় না, শুধু চিকেন খেতে চায়, এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। সবজি দিয়ে চিকেন রান্না করে দিবেন, তাহলে সবজিটাও খাওয়া হবে, চিকেনটাও খাওয়া হবে। তো আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেলটি বাজিয়ে দিন। আজ এই পর্যন্তই। অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।